হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত জানাই আপনাদের চ্যানেল কোর অ্যানিমিতে। গত এপিসোডে আমরা দেখেছি ইউটা কিভাবে ইউজির হার্ট স্ট্যাপ করে তাকে মেরে ফেলে, কিন্তু কাহিনী কি এখানেই শেষ? একদমই না। আজ আমরা দেখব এপিসোড 2, যেখানে ইউজির জন্ম রহস্য থেকে শুরু করে গোজো সেনসেকে ফেরানোর একমাত্র উপায় রিভিল হবে। তো চলুন সরাসরি শুরু করি আজকের কাহিনী। এপিসোডের শুরুতেই আমরা ফিরে যাই সেই টানেলে যেখানে নাওয়াজেরিন তার সুপার স্পিড টেকনিক দিয়ে চুজোকে একতরফা পিটিয়ে যাচ্ছিল। চোজো প্রথমে এই টেকনিকের স্পিড ধরতে পারছিল না। নাওয়া তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি বারবার উঠে দাঁড়াচ্ছ কেন? আসলে তুমি কি? চোজো উত্তরে শুধু বলে, আমি 10 জনের ভাইয়ের বড় ভাই। চোজো সাথে সাথেই তার ফ্লাইং রেড স্কিল অ্যাক্টিভ করে নিজের রিফ্লেক্স বাড়িয়ে নেয়। নাওয়া যখন আবার অ্যাটাক করতে আসে, সে বুঝতে পারে চোজো এখন তার স্পিড ধরতে পারছে। তখন নাওয়া হঠাৎ একটা ছুরি বের করে চোজোর পেটে ঢুকিয়ে দেয়। সে বিদ্রুপ করে বলে যে তার নিজের ভাইরাও তলোয়ার বা ছুরি নিয়ে ঘুরতো এবং তারা সবাই দুর্বল ছিল। চোজো তখন প্রতিবাদ করে বলে, বড় ভাই হলো ছোট ভাইদের রোল মডেল। সে ভুল করলেও ছোট ভাইরা সেখান থেকেই শেখে। আমি স্ট্রং কারণ আমার সামনে কোনো রোল মডেল ছিল না, আমাকেই সব দায়িত্ব নিতে হয়েছে। নাওয়া তখন তার বাবার সেই 24 FPS টেকনিক ব্যবহার করে চুজোকে চারপাশ থেকে ঘিরে ফেলে, কিন্তু চোজো সেই সময় তার ট্র্যাপ সেট করে দিয়েছে। সে তার সুপারনোভা টেকনিক দিয়ে পুরো টানেল নিজের রক্তে ছড়িয়ে দেয়। রক্তের ঘনত্ব বেশি হওয়ায় নাওয়ার পা সেখানেই আটকে যায় এবং সে মুভমেন্ট করার ক্ষমতা হারায়। সুযোগ বুঝে চোজো তার দিকে আঙুল তাক করে এবং প্রচন্ড গতিতে পিয়ার্সিং ব্লাড ছুঁড়ে মারে। সরাসরি বুকে আঘাত পেয়ে নোয়া সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে। চোজো বুঝিয়ে দেয় যে কেন সে নিজেকে 10 ভাইয়ের বড় ভাই দাবি করে। নাওয়া যখন প্রায় শেষ, তখনই সেখানে ইউটা ওকোৎসু হাজির হয় এবং চোজোকে এক ঘুষিতে নক আউট করে দেয়। ইউটা নাওয়াকে একটা ডিল দেয়, আমি তোমাকে হিল করে দেব, কিন্তু তোমাকে হায়ার অফিসারে গিয়ে বলতে হবে যে ইউজি ইতাদোরি মারা গেছে। এরপর আমরা ইউজির একটা রহস্যময় স্বপ্ন বা ভিশন দেখি, যেখানে সে তার বাবা জিনি এবং দাদুকে দেখে। দাদু তার বাবাকে সাবধান করছিল ইউজির মা কাওরিকে নিয়ে। ঠিক তখনই দেখা যায় কাওরিকে, যার কপালে সেই ভয়ঙ্কর সেলাইয়ের দাগ। বস, এখানে খেয়াল করুন, কেনজাকু শুধু গেটোর বডি নয়, একসময় ইউজির মায়েরও বডি কন্ট্রোল করেছিল। এখান থেকে বোঝা যায় ইউজি ইতাদোরির জন্মের পেছনে কেনজাকুর এক বড় পরিকল্পনা বা হাত ছিল। ইউজির যখন জ্ঞান ফিরে, ইউটা তাকে জানায় যে সে আসলে ইউজিকে মারেনি। গোজো সেনসেই আগে ইউটাকে বলে গিয়েছিলেন ইউজির খেয়াল রাখতে। ঠিক তখনই মেগুমি ফুশিগোরো হাজির হয়। ইউজি তখন শিবুয়া ইনসিডেন্টের অপরাধে ভুগছিল এবং মেগুমির থেকে মুখ লুকিয়ে নিচ্ছিল। সে মেগুমিকে বলে যে সে আর তাদের সাথে থাকতে পারবে না, কারণ তার কারণে অনেক মানুষ মারা গেছে। কিন্তু মেগুমি সরাসরি তার কথার প্রতিবাদ করে। মেগুমি বলে, আমরা হিরো নয়, আমরা জুজুৎসু সোর্সার্স, আমাদের কাজ হলো মানুষকে বাঁচানো। মেগুমি মূলত ইউজিকে জুজুৎসু হাইতে ফিরিয়ে নিতে এসেছিল। সে জানায় যে জেনিন বংশের এখন সে নিজেই হেড, তাই ইউজিকে সে নিজের ক্ল্যানে বা বংশের প্রোটেকশন দিয়ে রাখতে পারবে। মেগুমি ইউজিকে অনুরোধ করে যেন সে তাকে সাহায্য করে, কারণ কেনজাকু কালিং গেম নামে এক ভয়ঙ্কর মরণ খেলা শুরু করেছে। মেগুমি আরও রিভিল করেছে এই গেমের জালে তার নিজের বোন সুমিকিও ফেসে গেছে। কেনজাকু সুমিকির মতো অনেক সাধারণ মানুষের ভেতরে কার্স টেকনিক অ্যাক্টিভ করে দিয়েছে এবং তাদের বাধ্য করেছে এই গেমে অংশ নিতে। যদি তারা অংশ না নেয় তবে তাদের মৃত্যু নিশ্চিত। মেগুমি বলে সুমিকে বাঁচাতে এবং কেনজাকুর এই ধ্বংসলীলা থামাতে তার ইউজির সাহায্য খুবই দরকার। বন্ধুর এই অসহায় অবস্থা থেকে ইউজি শেষ পর্যন্ত মেগুমির সাথে যাওয়ার এবং কালিং গেমের অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সবাই মিলে চোজোর সাহায্যে মাস্টার টেঙ্গেনের গোপন কক্ষে পৌঁছায়। সেখানে মাকি এবং ইউকি আগে থেকেই ছিল। মাকির ঝলসে যাওয়া চেহারা দেখে ইউজি শিউরে ওঠে, আর মেগুমির নীরবতা বুঝিয়ে দেয় যে নোবারা আর এই পৃথিবীতে নেই। মাস্টার টেঙ্গেন সবার সামনে দেখা দেয়, তাকে দেখতে এখন আর মানুষের মতো নয়। টেঙ্গেন জানায় যে কেনজাকু আসলে 1000 বছরের পুরনো সোর্সার, যে একসময় নোরি নোতোশি কামো নামে পরিচিত ছিল। কেনজাকুর লক্ষ্য হলো জাপানের সব মানুষকে টেঙ্গেনের সাথে মিশিয়ে বা মার্জ করে এক বিশাল কার্স অ্যান্টিটি তৈরি করা। যেহেতু 12 বছর আগে স্টার প্লাজমা ভেসেলের সাথে টেঙ্গেনের মার্জ ফেল হয়েছিল, তাই টেঙ্গেন এখন বিবর্তিত হয়ে কার্স স্পিরিটের পরিণত হয়েছে, যাকে কেনজাকু সহজেই কন্ট্রোল করতে পারবে। সেই সময় টেঙ্গেন কালিং গেমের 8টি গুরুত্বপূর্ণ নিয়ম ব্যাখ্যা করে। প্রথম, 19 দিনের মধ্যে সব সোর্সারকে গেমে এন্ট্রি নিতে হবে। 2, নিয়ম ভাঙলেই কার্স টেকনিক কেড়ে নেওয়া হবে, যার মানেই মৃত্যু। 3, সোর্সার মারলে 5 পয়েন্ট আর সাধারণ মানুষ মারলে 1 পয়েন্ট। 4, 1000 পয়েন্ট দিয়ে নতুন নিয়ম যোগ করা যাবে, কিন্তু পুরনো নিয়ম সরানো যাবে না। 5, গেমের মাস্টার কেনজাকু নিজে নয়, বরং গেমটি নিজে একটি বাইন্ডিং ভাও এর মাধ্যমে চলে। কেনজাকু এমন একটা ট্র্যাপ তৈরি করেছে যেখানে তাকে মেরে ফেললেও এই গেম বন্ধ হবে না। এটা লজিক্যালি একটা অসম্ভব পরিস্থিতি।
সব থেকে ইম্পর্টেন্ট পার্ট গোজো সেন্সেকে ফেরানো। টেঙ্গেন তার কাছ থেকে প্রিজন রিলামের পেছনের দরজা বের করে দেখান, কিন্তু এটা খেলার জন্য দরকার এমন এক সর্সারকে যে কোনো কার্স টেকনিক মুছে দিতে পারে। তার নাম হানা কুরুসু, যে নিজেকে এঞ্জেল বলে দাবি করে। সে 1000 বছরের পুরনো এক আত্মা এবং সে এখন কালিং গেমের একজন প্লেয়ার। তাকে খুঁজে বের করাই এখন ইউজি আর মেগুমির প্রধান লক্ষ্য। মাকি জানায় যে তাদের এখন আরও কার্স টুলস এবং শক্তি দরকার, তাই সে জেনিন বংশের স্টোরেজ থেকে অস্ত্র আনতে যাবে। মেগুমি এখন জেনিন বংশের হেড হওয়ার কারণে তারা এই অ্যাক্সেস পাবে। এছাড়া তারা থার্ড হায়ার রহস্যময় স্টুডেন্ট হাকারিকে খুঁজতে বের হবে। ভিডিওর শেষে আমরা তাকাবা নামে এক কমেডিয়ানকে দেখি, যার পাওয়ার গেমের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো বন্ধুরা, কালিং গেমের এই ব্লাডলি লড়াই শুরু হতে চলেছে। ইউজি কি পারবে এঞ্জেলকে খুঁজে পেতে, আর হাকারি কি তাদের সাহায্য করবে? সব জানতে পারবেন পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল কোর অ্যানিমিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরের এপিসোডে। ধন্যবাদ।